হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের টপিক হচ্ছে এবিটিআই মাধ্যমিক টেস্ট পেপার, পেজ 260, 260 পেজ, ইংলিশের সেট এটি। প্রথমেই আছে কি সিন। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার হোয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। বিগ হাফ মুন দ্বীপ গ্রীষ্মকালে সবসময়ই সুন্দর থাকে। যখন ওয়েদার ভালো থাকে তখন বন্দর নীলাভ দেখায়, শান্ত লাগে, হালকা বাতাস বয়, সমুদ্রের ছোট ছোট ঢেউ খেলে। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের, অর্থাৎ যে গল্প বলছে ন্যারেটর এবং তার দাদা ক্লড, এখানে ন্যারেটর আর ক্লডকেই বলা হয়েছে আমাদের। তাহলে প্রত্যেক গ্রীষ্মকালেই আমাদের একটা শখ থাকে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মকালে ডিক আর মিমি আসার আগে আমরা খুব ব্যস্ত ছিলাম ঘুড়ি নিয়ে। আ বয় অন দ্য মেনল্যান্ড সোট ক্লড হাউ টু মেক দেম। একটা ছেলে মূল ভূখণ্ডে ক্লডকে শিখিয়েছিল যে ঘুড়ি কিভাবে তৈরি করতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। নিজেদের দ্বীপে ফিরে এসে আমরা অনেক ঘুড়ি তৈরি করেছিলাম। ক্লড উড গো রাউন্ড টু দ্য আদার সাইড অ্যান্ড উই উড প্লে shipwrecked mariners signaling to each other with kites. তো ক্লড দ্বীপের অন্য প্রান্তে চলে যেত আর আমি এক প্রান্তে থাকতাম। এভাবে আমরা একে অপরকে সিগন্যাল দিতাম, জাহাজডুবি নাবিকদের খেলা খেলতাম। উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার. উই পেস্টেড গোল্ড tinsel stars all over it and had written our names full in it. ক্লড লিড অ্যান্ড ফিলিপ্পা লিড বিগ হাফ মুন লাইট হাউস। বলছে কি আমাদের একটা ঘুড়ি ছিল যেটা আকৃতিতে অনেক বড় এবং সেটা আমরা কভার করেছিলাম সুন্দর রেড কালারের পেপার দিয়ে। সেই ঘুড়িটাতে আমরা আঠা দিয়ে সেটেছিলাম গোল্ডেন কালারের চুমকি পাথর। পুরো ঘুড়ি জুড়ে আমাদের নামও লিখেছিলাম, ক্লড লিড, ফিলিপ্পা লিড, বিগ হাফ মুন বাতিঘরেরও নাম লিখেছিলাম। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড উইন্ড ফর কাইট ফ্লাইং। তো একদিন সেখানে খুব ভালো বাতাস বইছিল, ঘুড়ি ওড়াবার পক্ষে বেশ উপযোগী। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন বাট I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. একদিন সেখানে খুব ভালো বাতাস বইছিল, ঘুড়ি ওড়াবার পক্ষে বেশ উপযুক্ত বাতাস। আমি ঠিক জানি না এটা কিভাবে ঘটেছিল, কিন্তু আমি যখনই ঘুড়ি আনছিলাম ঘর থেকে তখনই আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম একটা পাথরের উপরে। মাই এলবোস ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল। আমার কোনোই সিধা ঢুকে গেল বা সোজা ঢুকে গেল ঘুড়ির মধ্যে দিয়ে এবং সেই ঘুড়িটাতে একটা বড় গর্তের সৃষ্টি হলো। উই হ্যাড to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. আমাদেরকে খুব তাড়াতাড়ি করে সেই ঘুড়িটা ঠিক করতে হলো, কারণ আমরা চাইছিলাম বাতাস পড়ে যাওয়ার আগে বা বাতাস কমে যাওয়ার আগে সেই ঘুড়িটা আকাশে ওড়াতে। We rushed into the lighthouse to get some paper. আমরা বাতিঘরের মধ্যে দৌড়ে ঢুকলাম কিছু পেপার নেবার জন্য। We knew there was no more red paper. আমরা জানতাম খুব ভালো করে যে সেখানে কোনো রেড পেপার আর ছিল না। We took the first thing that came handy. আমরা প্রথমে সেই জিনিসটাই নিলাম যেটা আমরা হাতের কাছে পেলাম। কি পেলাম না, অ্যান ওল্ড লেটার লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম। আমরা একটা পুরানো লেটার পেলাম যেটা বই রাখার তাকে রাখা ছিল সিটিং রুমে, বসার ঘরে। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার। আমরা সেই ঘুড়িটার দুই দিকেই সেই চিঠিটা দিয়ে আঠা দিয়ে সেটে দিলাম চিঠিটাকে এবং সেটাকে শুকিয়ে নিলাম আগুনের মধ্যে। উই স্টার্টেড আউট অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড। তারপরে আবার আমরা আমাদের ঘুড়ি ওড়ানো স্টার্ট করলাম এবং আমাদের ঘুড়ি এবারে আকাশে উঠল ঠিক যেমন একটা পাখি ওড়ে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস খুব চমকপ্রদ ছিল। অ্যান্ড ইট সোর্ড, এবং তাতে শব্দও হচ্ছিল এবং আমাদের ঘুড়ি খুব উঁচুতে উঠেছিল। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ, কিন্তু এক মুহূর্তেই আমাদের ঘুড়িটা কেটে গেল। দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ। সেখানে ক্লড দাঁড়িয়েছিল বোকার মতো, হাতে শুধু ঘুড়িটার দড়িটা ছিল তার বা সুতোটা ছিল, ঘুড়িটা কেটে গেছে। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড। আমাদের ঘুড়ি উড়ে উড়ে চলে গিয়েছিল কেটে যাওয়ার পরে, কোথায় না মূল ভূখণ্ডের দিকে।
তাহলে এমসিকিউ বলেছে ডিউরিং দ্য সামার দ্য সি ইন দ্য হারবার ওয়াজ, গ্রীষ্মকালে সমুদ্র কেমন থাকে বন্দরে? শান্ত থাকে। তাহলে এখানে যে বলেছিলাম দ্য হারবার বলেছে কি ওয়েন ইট ইজ ফাইন দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড কাম, যখন ভালো থাকে তখন বন্দর নীলাভ থাকে, শান্ত লাগে, তো ওটাই বলেছে এখানে কাম হবে। ইন সামার ক্লড অ্যান্ড হিজ সিস্টার উড প্লে, গ্রীষ্মকালে ক্লড এবং তার বোন কি গেম খেলে? ডি এরটা হবে শিপ রেকেট ম্যারিনার্স, জাহাজডুবি নাবিকদের খেলা খেলে, অপশন ডি। নাম্বার 3, ক্লড লার্ন দ্য আর্ট অফ মেকিং দ্য কাইট ফ্রম, ক্লড শিখেছিল ঘুড়ি ওড়ানো কার থেকে? অপশন বি হবে আ বয় অন দ্য মেনল্যান্ড, মূল ভূখণ্ডের একটি ছেলের কাছ থেকে। নেক্সট বলেছে কোয়েশ্চেন নাম্বার 4, দ্য ন্যারেটার অফ দ্য অ্যাবভ টেক্সট ইজ, এই গল্পের ন্যারেটর বা বক্তাকে ফিলিপ্পা হবে। দ্য অ্যাবভ টেক্সট ইজ টেকেন ফ্রম দ্য প্রোস নেম, এই টেক্সটটা যে গল্পটা থেকে নেওয়া হয়েছে তার নাম কি? অপশন বি হবে আওয়ার রানঅ্যাওয়ে কাইট। Next, complete the following sentence with information from the text. The narrator and Claude were crazy about kites. ন্যারেটার এবং ক্লড খুব ব্যস্ত থাকতো ঘুড়ি নিয়ে। ড্যাশের মধ্যে ইন লিখতে হবে দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম পর্যন্ত। ইনের পরে দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মকালে ডিক আর মিমি আসার আগে। ইন দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি লিখতে হবে B1 এই শূন্যস্থানে। নাম্বার 2, দ্য কাইট সোর্ড বিকজ, ঘুড়িটা খুব উঁচুতে উঠেছিল কারণ কি হবে? ড্যাশে লিখতে হবে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, B2 এর অ্যান্সার, কারণ বাতাস খুব চমকপ্রদ ছিল, বাতাস খুব ভালো বইছিল। নাম্বার 3, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মেইনটেড দ্য কাইট উইথ, ক্লড এবং ন্যারেটার ঘুড়িটা ঠিক করেছিল কিসের সাথে? তাহলে উইথ এইটা লিখতে হবে শুধু ড্যাশে, অ্যান ওল্ড লেটার, একটা পুরানো চিঠি দিয়ে ওই লেটারটা ঠিক করেছিল। ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দ্য ভিজিটার্স ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইট, দর্শকরা ঘুড়ি নিয়ে খুব ব্যস্ত থাকতো, এটা ফলস হবে। C1 এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়্যার ক্রেজি অ্যাবাউট কাইটস, যেহেতু টেক্সটে যেটা থাকে সাপোর্টিং স্টেটমেন্ট সেটাই লিখতে হয়, তাই আমরা কিছুই চেঞ্জ করব না, যা আছে দ্য লাস্ট সামার থেকে কাইটস পর্যন্ত লিখে দেব। নেক্সট বলেছে নাম্বার 2, দ্য নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়্যার রিটেন অন দ্য কাইট, ক্লড এবং ফিলিপ্পার নাম লেখা হয়েছিল ঘুড়িতে, এটা ট্রু হবে। এটা কোথায় লেখা আছে? এটা লিখতে হবে উই থেকে পুরো লাইট হাউস পর্যন্ত। C2 এর সাপোর্টিং স্টেটমেন্ট, উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল ইন ইট, ক্লড লিড, ফিলিপ্পা লিড বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে পোয়েম আছে, এটা দ্য স্নেল থেকে নেওয়া হয়েছে। টু ক্র্যাশ অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, দেওয়ালের সাথে একটা শামুক আটকে লেগে থাকে, তার পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না, যেন সে সেখানেই বেড়ে ওঠে, সেটাই তার ঘর, সেটাই তার সব। উইদিন দ্যাট হাউস সিকিউরস হি হাইডস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ ওয়েদার, সেই ঘরের মধ্যেই সে নিরাপদে লুকিয়ে পড়ে যখন সে কোনো দেখে যে কোনো বিপদ আসন্ন, সেটা ঝড় হতে পারে বা অন্য কোনো খারাপ ওয়েদার হতে পারে। গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ হিজ স্লিপস কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, তোমরা কখনো তার সুরকে হালকা টাচ করে দেখবে, তার নিজেকে গুটিয়ে নেওয়ার ক্ষমতা এতখানি যে সে তৎক্ষণাৎ নিজেকে গুটিয়ে নেয় তার নিজের ঘরের মধ্যে, কিন্তু সে এটা করে ডিসপ্লেজার মানে অনেকটা অখুশি হয়েই। Wherever he dwells alone, except himself has chattels none, well satisfied to be his own whole treasure. সে যেখানেই থাকুক না কেন শামুক, সে একাই থাকে, সে তার নিজের ছাড়া আর কেউ থাকে না তার সাথে, এবং সে নিজেই সন্তুষ্ট থাকে তার নিজের সম্পদ নিয়ে, অর্থাৎ তার নিজের দেহটাকে নিয়ে, তার বডি বা তার খোলো সেগুলো হচ্ছে তার সম্পদ। তাহলে এই যে সে তার নিজের সম্পদগুলো নিয়েই সে স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট থাকে। এর এমসিকিউ বলেছে দ্য স্নেল স্টিক্স টু থিংস, শামুক কোনো জিনিসের সাথে আটকে থাকে কিভাবে? শক্তভাবে, অপশন বি টাইটলি। নাম্বার 2, দ্য হাউস অফ দ্য স্নেল ইজ মেড অফ, শামুকের বাড়ি কি দিয়ে তৈরি? হার্ড শেল, শক্ত খোলস দিয়ে, অপশন ডি। অ্যাপারেন্টলি দ্য স্নেল ইজ, শামুকটা হলো কীরকম? না সেলফিশ, স্বার্থপর।
কারণ সে একাই থাকে বলেছে। দ্য স্নেল হাইটস, শামুকটা লুকিয়ে পড়ে কিসের মধ্যে? তার নিজের ঘরের মধ্যে, ইন হিজ হাউস। অপশন এ। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্য হাউস অফ দ্য স্নেল? তুমি কি জানো শামুকের ঘরের ব্যাপারে? এটা হবে 2B1 এর অ্যান্সার। দ্য স্নেলস হাউস ইজ দ্য শেল অফ দ্য স্নেল, ইটস হাউস ক্যানট বি সেপারেটেড ফ্রম দ্য স্নেল। শামুকের ঘর হচ্ছে তার নিজের খোলস, তার বাড়ি কখনোই তার থেকে আলাদা নয়। দ্য স্নেল রিট্রিটস ইন্টু ইট শেল ওয়েন ইট সেন্সেস ডেঞ্জার। শামুকটা পিছিয়ে আসে তার খোলসের মধ্যে বা ঢুকে পড়ে তার খোলসের মধ্যে যখন সে কোনো বিপদ অনুভব করে। দ্য স্নেল ইজ ভেরি ওয়েল স্যাটিসফাইড উইথ হিজ ওন হাউস। শামুকটা খুবই সন্তুষ্ট থাকে তার নিজের এই ঘর নিয়ে। নাম্বার 2 এর কোয়েশ্চেন বলেছে, হাউ ডাজ দ্য স্নেল রিয়্যাক্ট টু আওয়ার্ড আউটসাইড ডেঞ্জার? শামুক কীরকম রিয়্যাক্ট করে বাইরে কোনো বিপদ আসন্ন দেখলে? তাহলে 2 এর অ্যান্সার হবে, ইফ সামওয়ান টাচেস দ্য স্নেলস হর্ন or when it senses danger, the snail retreats into its cell for protection. যদি কেউ টাচ করে তার হর্ন বা সুরকে, যখন এছাড়াও যখন সে কোনো বিপদ অনুভব করে তখন শামুকটা নিজেকে গুটিয়ে নেয় তার নিজের খোলসের মধ্যে নিরাপত্তার জন্য। এরপরে আসছি আনসিনে। কাতরা, 30th December 2024। 30th December 2024-এ এটা লেখা হয়েছিল, দ্য 3-year-old tigress জিনাত was captured by foresters in Bakura, 280 km as the crow flies from Odisha's Simlipal Tiger Reserve, whose confines she had escaped on December 5। একটা 3 বছর বয়সী বাঘিনী মানে মেয়ে বাঘকে, তার নাম ছিল জিনাত, তাকে বন্দি করা হয়েছিল বাঁকুড়ার জঙ্গলের কর্মীদের দ্বারা 280 কিমি দূরেতে অবস্থিত, যেখানে হঠাৎ করে কাকেরা সব উড়তে শুরু করে উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভ বাঘ সংরক্ষণ কেন্দ্রে, উড়িষ্যার সিমলিপালে। তো সেইখানে বাঘটা ছিল আগে, বাঘিনীটা টাইগ্রেসটা, যাকে বন্দি করে রাখা হয়েছিল, এবং সে সেখান থেকে যাকে রাখা হয়েছিল টাইগার রিজার্ভে উড়িষ্যার সিমলিপালে। কিন্তু সেই বাঘিনী বা জিনাত কি করে, সেখান থেকে পালিয়ে যায়। কত তারিখে? December 5, 5ই ডিসেম্বরে পালিয়ে যায়। Over the next 3.5 weeks, Jinath she would have covered hundreds of kilometers zigzagging through the forest of Odisha. প্রায় 3.5 সপ্তাহ বেশি সময় ধরে জিনাত কভার করেছিল প্রায় 100 কিলোমিটার আঁকাবাঁকা পথে। কোথাকার জঙ্গলগুলো সে কভার করেছিল? মানে এই জঙ্গল থেকে সে গিয়েছিল ওই সিমলিপাল টাইগার রিজার্ভ থেকে পালিয়ে যাওয়ার পর। এবং তাকে শেষ পর্যন্ত কোথাকার জঙ্গলের কর্মীরা ধরে? বাঁকুড়ার জঙ্গলের কর্মীরা তাকে বন্দি করে উড়িষ্যা থেকে পালিয়ে যাওয়ার পর। তাহলে এখানে বলেছে 3.5 সপ্তাহ ধরে জিনাত এই জঙ্গল ওই জঙ্গল ঘুরে ঘুরে বেরিয়েছিল। কোথাকার জঙ্গল? না ফরেস্ট অফ উড়িষ্যা, উড়িষ্যার জঙ্গল। ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গল, ঝাড়খণ্ড এবং বাংলার জঙ্গলেও সে গিয়েছিল। অফেন ক্লোজ টু হিউম্যান হ্যাবিটেশন, অনেক সময় সে একদম মানুষের জনবসতির কাছ থেকে গিয়েছিল। অ্যাজ স্কোরস অফ ফরেস্টার্স স্পেন্ড স্লিপলেস নাইট, এবং যখন এই বাঘটা এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে বেড়াচ্ছিল তখন জঙ্গলের কর্মীরা তাকে ধরবার জন্য অনেক ঘুমহীন রাত কাটিয়েছিল। She was successfully darted and tranquilized in the Banpukri forest of Bakura at 3:56 p.m. on Sunday. তাকে শেষ পর্যন্ত সফলভাবে ধরা হয়েছিল এবং শান্ত করা হয়েছিল বানপুকরি জঙ্গল বাঁকুড়ার ফরেস্ট কর্মীদের দ্বারা 3:56 রবিবারে বিকেলবেলা 3:56। She is Kuhan Daival, Chief Conservator of Forest Western Circle, lauded the relentless efforts foresters had made since the big cat entered Bengal on December 20. Jinath will be observed for the next 24 hours at Alipur Zoo, he said. এস কুহান ডাইভেল এই জঙ্গলের মানে যে সংরক্ষক আর কি, চিফ, তিনি বলেছেন যে এরা প্রচুর চেষ্টা করেছিলেন জঙ্গলের কর্মীরা, যেহেতু এই বিগ ক্যাট মানে এই বাঘিনী প্রবেশ করেছিল বাংলার জঙ্গলে December 20-তে। জিনাতকে দেখা যাবে বা পর্যবেক্ষণ করা যাবে আগামী 24 ঘন্টায় আলিপুর চিড়িয়াখানায়, তিনি বলেন। কে বলেন? না এস কুহান ডাইভেল, যিনি প্রধান সংরক্ষক জঙ্গলের ওয়েস্টার্ন সার্কেল মানে পশ্চিম প্রান্তের।
Simlipal Field Director Pradeep Chand Gogineni, who was in Bakura during the tranquilizing operation, said the Tigress was likely to be sent back to Simlipal after the observation period at Alipurju. সিমলিপাল ফিল্ডের ডিরেক্টর প্রদীপ চাঁদ গগিনেনি বলেন, যিনি বাঁকুড়াতে ছিলেন এই বাঘটাকে শান্ত করার যে অপারেশন বা আয়ত্তে আনার যে অপারেশন, সেই অপারেশনে ছিলেন তিনি। তো এই প্রদীপ চাঁদ বলেছেন বাঘটাকে আলিপুর চিড়িয়াখানায় পর্যবেক্ষণ করানোর পর তাকে আবার সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্রে ফিরিয়ে আনা হবে ওড়িশাতে। After entering Bengal via Belpahari forest of Jhargram, Jinath had traveled from one district to another. এই বাংলায় প্রবেশ করেছিল জিনাত ঝাড়গ্রামের বেলপাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে, এবং সেই সময় জিনাত এক জেলা থেকে অন্য জেলায় ট্রাভেল করেছিল। We were very careful about her safety as she started roaming near human habitation. আমরা খুবই সতর্ক ছিলাম তার নিরাপত্তা নিয়ে, যেহেতু সে শুরু করেছিল মানুষদের বসতিতে ঘুরে বেড়াতে। We had to catch her unharmed. আমাদেরকে তাকে ধরতে হবে আনহার্মড অবস্থায়, মানে তার যাতে কোনো ক্ষতি না হয় এই রকম অবস্থায় তাকে ধরতে হবে বাঘটাকে, said a senior official who had been involved in the rescue operation since the day one. যে একদিন ধরে বাঘটাকে উদ্ধার কার্যে ইনভলভ ছিল, তো সেই টিমের সিনিয়র অফিসিয়াল এই কথা বলেছিলেন। We had bitter memory from 2018 when villagers killed a roaming tiger in Lalgarh, Jhargram. Now we are relieved. 2018 সালে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা বা স্মৃতি রয়েছে, যেখানে গ্রামবাসীরা সবাই একটা ঘুরতে থাকা বাঘকে মেরে ফেলেছিল ঝাড়গ্রামের লালগড় বলে জায়গাতে। এখন আমরা তবে স্বস্তিতে রয়েছি এই বিষয়ে যে এই যে টাইগার জিনাতকে কিন্তু কোনো গ্রামবাসী আঘাত পৌঁছায়নি, কোনো রকম আঘাত করেনি। Through her 24-day Odyssey, Jinath had smartly sidestepped all the forester baits in the form of goat and buffalo. জিনাতকে ধরবার জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় বেটস মানে টোপ ফেলা হয়েছিল, কোথাও ছাগল রেখে দেওয়া হয়েছিল, কোথাও মোষ রেখে দেওয়া হয়েছিল, যাতে জিনাত এই জঙ্গল কর্মীদের বা অফিসিয়ালদের ফাঁদে পড়ে যায়। কিন্তু জিনাত ওদেরকে সবাইকে পাশে ফেলে রেখে এগিয়ে গিয়েছিল খুব স্মার্টলি তার 24 দিনের যাত্রাতে। ওডিসি মানে ঘুরে বেড়ানো এক জায়গা থেকে অন্য জায়গায়। মাল্টিপল measures were taken to dart her after she entered Purulia on December 22, foresters said. জঙ্গল কর্মীরা বলে 22শে ডিসেম্বর পুরুলিয়াতে জিনাত প্রবেশ করার পর থেকে বিভিন্ন রকম মেজার্স নেওয়া হয়, পদক্ষেপ নেওয়া হয় তাকে আয়ত্তে আনবার জন্য। জিনাত had been brought to Simlipal on November 14 from the Tadoba Andheri Tiger Reserve in Maharashtra as a part of a drive to strengthen the gene pool in the Orissa Reserve. জিনাতকে আনা হয়েছিল আবার জিনাতকে প্রথমে আনা হয়েছিল সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্রে ওড়িশাতে নভেম্বরের 14 তারিখে, আর 5ই ডিসেম্বর ও পালিয়ে যায় ওখান থেকে। তো জিনাতকে প্রথমে আনা হয়েছিল সিমলিপালে। কোন জায়গা থেকে আনা হয়েছিল? মহারাষ্ট্রের তাদোবা আন্ধেরি বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে। কিসের জন্য আনা হয়েছিল? যাতে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে এই যে জিন পুল, মানে এই যে প্রজাতিদের সংখ্যা বাড়ানো, বাঘের প্রজাতির সংখ্যা বাড়ানোর উদ্দেশ্যে। Adapted from a report published in the Telegraph dated 30th December 2024. এটা টেলিগ্রাফে প্রকাশিত হয়েছিল এই রিপোর্টটা কত তারিখে? না 30th December 2024। তো সেটাই এখানে তুলে ধরেছে আনসিন হিসেবে। MCQ: The tigress Jinath fled from Simlipal Tiger Reserve on. সিমলিপাল বাঘ সংরক্ষণ কেন্দ্র থেকে জিনাত বাঘিনী কত ডেটে, মানে কোন ডেটে পালিয়ে গিয়েছিল? ডিসেম্বর 5-এ হবে 2024। 2024-এর 5ই ডিসেম্বর টাইগ্রেস জিনাত সিমলিপাল টাইগার রিজার্ভ ওড়িশা থেকে পালিয়েছিল। দ্য টাইগ্রেস ওয়াজ ক্যাপচার্ড ইন দ্য ফরেস্ট অফ। বাঘটাকে বন্দি করা হয়েছিল কোথাকার জঙ্গলের দ্বারা? বানপুকুরি বাঁকুড়ার জঙ্গল কর্মীদের দ্বারা। কোয়েশ্চেন নাম্বার 3, দ্য এজ অফ দ্য জিনাতি। জিনাতের বয়স কত ছিল? 3 years, 3 বছর। নেক্সট বলেছে দ্য নন স্টপ এফোর্টস টু ক্যাপচার জিনাত স্টার্টেড ফ্রম। জিনাতকে ধরার জন্য প্রচেষ্টা করা শুরু হয়েছিল, নন স্টপ প্রচেষ্টা
কত তারিখ থেকে? ডিসেম্বর 2024 থেকে। Question number 5. Before escaping from Simlipal Tiger Reserve, Jinath stayed there for about. সিমলিপাল টাইগার রিজার্ভে টাইগার রিজার্ভ থেকে পালিয়ে যাওয়ার আগে জিনাত সেই সিমলিপাল টাইগার রিজার্ভে কতদিন ছিল? তাহলে ওকে আনা হয়েছিল প্রথম কত তারিখে? নভেম্বরের 14 তারিখে। ও পালিয়ে গিয়েছিল কত তারিখে? ডিসেম্বরের 5 তারিখে ও পালিয়েছিল। তাহলে নভেম্বরের 14 থেকে ডিসেম্বরের 5 অবধি 3 সপ্তাহ হচ্ছে। তাহলে ও সিমলিপাল টাইগার রিজার্ভে 3 সপ্তাহ ছিল। অপশান সি হবে 3 উইকস। নেক্সট বলেছে জিনাত এন্টার দ্য ফরেস্ট অফ পুরুলিয়া অন। জিনাত পুরুলিয়ার জঙ্গলে প্রবেশ করেছিল কত তারিখে? এটা 22 ডিসেম্বর 2024 হবে। অপশান বি। নেক্সট বলেছে ট্রু ফলস সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য স্ট্রেট টাইগ্রেস জিনাত ট্রাভেল থ্রু দ্য ফরেস্ট অফ 2 স্টেট। ওই যে বাঘিনী জিনাত ট্রাভেল করেছিল এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে, দুটো রাজ্য হবে না, 3টে রাজ্য হবে। তাহলে এটা ফলস হবে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টের কোথায় আছে এখান থেকে লিখতে হবে। ওভার দ্য নেক্সট অ্যান্ড হাফ উইকস শি উড হ্যাভ কভার্ড হান্ড্রেডস অফ কিলোমিটার জিগজ্যাগিং থ্রু দ্য ফরেস্ট অফ ওড়িশা। ওভার থেকে শুরু করে এইদিকে উড়িষ্যা, ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গল পর্যন্ত লিখতে হবে, 3টে স্টেট। এটা হবে B1 এর সাপোর্টিং স্টেটমেন্ট। B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট ওয়াজ আ রোমিং টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য ভিলেজার্স ইন লালগড় ইন 2018। একবার এক ঘুরতে থাকা বাঘকে মারা হয়েছিল ভিলেজার্স বা গ্রামবাসীদের দ্বারা লালগড় 2018 সালে, লালগড়ে। এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই হ্যাড আ বিটার মেমোরি থেকে লালগড় ঝাড়গ্রাম পর্যন্ত। We had a bitter memory from 2018 when the villagers killed a roaming tiger in Lalgarh, Jhargram. এটা B2 এর সাপোর্টিং স্টেটমেন্ট। নাম্বার 3 জিনাত দ্য স্ট্রেট টাইগার entered ওয়েস্ট বেঙ্গল থ্রু দ্য বেলপাহাড়ি ফরেস্ট অফ ঝাড়গ্রাম। জিনাত ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করেছিল ঝাড়গ্রামের বেলপাহাড়ি জঙ্গল থেকে। এটা ট্রু হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথায় আছে? এখানে আফটার এন্টারিং থেকে অ্যানাদার পর্যন্ত লিখতে হবে। আফটার এন্টারিং বেঙ্গল ভিয়া দ্য বেলপাহাড়ি ফরেস্ট অফ ঝাড়গ্রাম, জিনাত হ্যাড ট্রাভেল ফ্রম ওয়ান ডিস্ট্রিক্ট টু অ্যানাদার। এরপরে কোয়েশ্চেন অ্যান্সার আছে হাউ ডিড দ্য টাইগ্রেস জিনাত ট্রাভেল থ্রু দ্য ফরেস্ট অফ ডিফারেন্ট স্টেটস। কিভাবে জিনাত বিভিন্ন রাজ্যের জঙ্গলগুলোতে ঘুরে বেরিয়েছিল। তাহলে এটা হবে অপশান 1, সি এর 1 এর অ্যান্সার। ওভার দ্য নেক্সট 3.5 উইকস, সি এর জায়গায় লিখতে হবে জিনাত। যেহেতু এটা কোয়েশ্চেন অ্যান্সার তাই সিটাকে চেঞ্জ করে জিনাত লিখতে হবে। জিনাত উড হ্যাভ কভার্ড হান্ড্রেডস অফ কিলোমিটার জিগজ্যাগিং থ্রু দ্য ফরেস্ট অফ ওড়িশা, ঝাড়খণ্ড অ্যান্ড বেঙ্গল, অফেন ক্লোজ টু হিউম্যান হ্যাবিটেশন অ্যাজ কোর্স অফ ফরেস্টার স্পেন্ড স্লিপলেস নাইটস। স্লিপলেস হিউম্যান হ্যাবিটেশন পর্যন্ত লিখতে হবে ওদিকে ওভার থেকে। C1 এর অ্যান্সার। C2 বলেছে হোয়াট ডিড দ্য ফরেস্টার্স ডু টু ক্যাপচার দ্য স্ট্রেট টাইগার্স। সেই জঙ্গলের কর্মীরা ওই বাঘিনীকে ধরবার জন্য বা বন্দি করবার জন্য কি করেছিল? এটা হবে এখানের অ্যান্সার। ফরেস্টার ইউজড মাল্টিপল মেজার্স। ফরেস্টার্সরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। দে সেট বেডস, গোটস, বাফেলো, ইউজড ট্যাকটিক্যাল অপারেশন ওভার মেনি ডেজ অ্যান্ড ফাইনালি ডার্টেড অ্যান্ড ট্রানকুইলাইজড হার টু ক্যাপচার হার বা জিনাত লিখতে পারি আনহার্মড। শি ওয়াজ দেন টেকেন ফর অবজারভেশন অ্যাট আলিপুরজু। জঙ্গলের কর্মীরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল, তার জন্য জঙ্গলের বিভিন্ন জায়গায় টোপ ফেলেছিল, ছাগল রেখে, মোষ রেখে, এবং বিভিন্ন অপারেশন কৌশল এঁটেছিল অনেক দিন ধরে, এবং শেষ পর্যন্ত তাকে নিজেদের আয়ত্তে আনতে পেরেছিল, শান্ত করতে পেরেছিল বন্দি করবার জন্য। আনহার্ম মানে তার বিনা ক্ষতি হওয়া অবস্থায়। শি ওয়াজ দেন টেকেন ফর অবজারভেশন আলিপুরজু। তারপরে তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর চিড়িয়াখানাতে পর্যবেক্ষণের জন্য, অবজারভেশনের জন্য। এরপরে নাম্বার 3 এর কোয়েশ্চেন বলেছে হাউ ইজ এসকুল্যান্ডাইভেল অ্যান্ড হোয়াট ডিড হি প্রেস। এসকুল্যান্ডাইভেল কে ছিলেন এবং তিনি কি বলেছিলেন?
এটা এখান থেকে লিখতে হবে, স্কুলান ডাইভেল থেকে হি সেট পর্যন্ত ব্র্যাকেট দেওয়া আছে, এটা C3 এর অ্যান্সার হবে। স্কুলান ডাইভেল, চিফ কনজারভেটর অফ ফরেস্ট ওয়েস্টার্ন সার্কেল, lauded the relentless efforts Forester had made since the big cat entered Bengal on December 20. Jinath will be observed for the next 24 hours at Alipur Zoo, he said. এই কোটেশনগুলোও দিতে হবে অ্যান্সার লেখার সময়। C3 এর। C4 হচ্ছে, from where was the tigress Jinath brought to সিমলিপাল টাইগার রিজার্ভ অ্যান্ড ওয়াই? কোথা থেকে এবং কেন সিমলিপাল টাইগার রিজার্ভে জিনাতকে আনা হয়েছিল? এটা C4 এ লিখতে হবে, জিনাত থেকে ওড়িশা রিজার্ভ পর্যন্ত। জিনাত হ্যাড বিন ব্রট টু সিমলিপাল অন November 14 from the Tadoba Andheri Tiger Reserve in Maharashtra as a part of a drive to strengthen the gene pool in Odisha Reserve. জিনাতকে আনা হয়েছিল মহারাষ্ট্রের তদোবা আন্ধুরি টাইগার রিজার্ভ থেকে ওড়িশার সিমলিপালে। কত তারিখে? নভেম্বরের 14 তারিখে ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভের জিন পুলকে স্ট্রেংথেন করবার জন্য, শক্তিশালী করবার জন্য। তাহলে এগুলো হলো আনসিনের কোয়েশ্চেন অ্যান্সার। নেক্সট বলেছে গ্রামার ভোকাবুলারি। স্বামী স্টুড হবে দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স অফ হিজ ক্লাস, তার ক্লাসে ঢোকার পথে। স্যামুয়েল হ্যাড বিন টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল সেই সময় পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, লুকড বলেছে মানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা অতীতকালের বিভিন্ন ভাগগুলো যে তার মধ্যে থেকেই করতে হবে। তাহলে স্যামুয়েল আগে থেকে পড়াচ্ছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন ভার্বের সাথে আই দেওয়ার পরে যে কাজটা হয়েছিল, স্বামী দাঁড়িয়েছিল, এটা সিম্পল পাস্ট। স্টুড, তাহলে স্যামুয়েল হ্যাড বিন টিচিং, স্বামী স্টুড, এগুলো সবই পাস্ট টেন্সেরই ভাগ। এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা সিম্পল পাস্ট। স্বামী হোপড, স্বামী আশা করেছিল, এটাও সিম্পল পাস্ট। দ্যাট স্যামুয়েল উড স্কোল্ড হিম সেভিয়ারলি, যে স্যামুয়েল হয়তো তাকে বকাবকি করবে খুব গুরুতরভাবে। আর্টিকেল প্রিপোজিশন, হোয়েন ফ্যামিলি সিটস ডাউন টু টি দ্য ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার, যখন পুরো ফ্যামিলি চা খেতে বসে তখন বিড়ালটা সেখানে এসে উপস্থিত হয় তার খাবারের ভাগ পাওয়ার জন্য। এরপরে ডু অ্যাজ ডিরেক্টেড বলেছে, মাদার সার্ভস ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock এভরিডে, ভয়েস চেঞ্জ। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, ন্যারেশন। আর হি নিউ ইট হচ্ছে তোমার নিউ এর নাউন ফর্ম বসাতে বলেছে। তাহলে এর অ্যান্সার কি হবে? ব্রেকফাস্ট সাবজেক্ট হয়ে চলে আসবে ভয়েস চেঞ্জে। সার্ভস যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজার হেল্পিং ভার্ব হবে। ব্রেকফাস্ট অনুযায়ী ইজ বসবে, সার্ভের থার্ড ফর্ম সার্ভড হবে, বাই দিয়ে মাদার চলে যাবে অবজেক্টের জায়গায়, আর অ্যাট 8 o'clock এভরিডে যেমন আছে বসে যাবে, অ্যাট 8 o'clock এভরিডে। তাহলে কি হলো? ব্রেকফাস্ট ইজ সার্ভড বাই মাদার অ্যাট 8 o'clock এভরিডে। নাম্বার 2, হোয়াট হ্যাজ হি ডান ফাদার আক্সড স্বামীনাথন, স্বামীনাথন জিজ্ঞাসা করে সে কি করেছে বাবা। তাহলে স্বামীনাথন আক্সড হিজ ফাদার, হোয়াট দিয়ে জয়েন হবে যেহেতু এটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক ন্যারেশন। হিটাকে স্যামুয়েল, তাহলে হিটা হি লিখবো এখানে। আমাদের আক্সড যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে হ্যাজের সেকেন্ড ফর্ম কি হবে? হ্যাড হবে, আর ডান থার্ড ফর্ম বসিয়ে দেবো, তারপরে ফুল স্টপ। স্বামীনাথন আক্সড হিজ ফাদার হোয়াট হি হ্যাড ডান, স্বামীনাথন তার বাবাকে জিজ্ঞাসা করেছিল তিনি কি করেছেন। নাম্বার 3, হি নিউ ইট, নিউ এর নাউন ফর্ম হচ্ছে নলেজ, তাহলে এর নাউন ফর্ম কীভাবে ইউজ করব? হি হ্যাড দ্য নলেজ, সে এটা জানতো, তার এই বিষয়ে জ্ঞান ছিল। নেক্সট বলেছে ফ্রেজাল ভার্ব। শি এর ফ্রেজাল ভার্ব, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, যেহেতু হ্যাজের পরে স্প্রেড মানে এটা থার্ড ফর্ম, কারণ হ্যাজ হ্যাভের পরে থার্ড ফর্মই বসে। স্প্রেড ছড়িয়ে পড়া কি হয়? ব্রেক আউট, কিন্তু এটা যেহেতু থার্ড ফর্ম, তাহলে ব্রেকের থার্ড ফর্ম কি হবে? ব্রোকেন, BROKEN, তার সাথে আউট লিখে দেবো, ব্রোকেন আউট হবে। নেক্সট এসকেপড মানে পালিয়ে যাওয়া, যেহেতু এসকেপড সেকেন্ড ফর্ম আছে, তাহলে এটা হবে গট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। এখানে আউট কথাটা বলা আছে ভুল করে, এটা হবে গট অ্যাওয়ে, AWAY। দেখো আউটটা কেটে গট অ্যাওয়ে হবে, এসকেপড পালিয়ে যাওয়া, GOTAWAY। ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, গিভ অ্যাওয়ে হবে, তাহলে ডিস্ট্রিবিউটেড যেহেতু সেকেন্ড ফর্ম, তাহলে গিভ অ্যাওয়ের সেকেন্ড ফর্ম কী হবে? গেভ অ্যাওয়ে। তাহলে স্প্রেড হবে ব্রোকেন আউট, এসকেপড হবে গট অ্যাওয়ে, ডিস্ট্রিবিউটেড হবে গেভ অ্যাওয়ে। নেক্সট একটু সিনোনিম লিখতে হবে, সমার্থক শব্দ একই মানের ওয়ার্ড খুঁজে আনসিন থেকে।
মেকিং আ পার্সন অর অ্যান অ্যানিমেল কামার অর স্লিপি বাই মিনস অফ ড্রাগ। কোনো পশু প্রাণীকে ড্রাগস দিয়ে তাকে শান্ত করে দেওয়া বা ঘুম পাড়িয়ে দেওয়া, সেটাকে কি বলে? ট্রানকুইলাইজিং। TRANQUILLISING। নাম্বার 2, অ্যান এরিয়া উইথ আ ক্লিয়ার বাউন্ডারি। একটা এরিয়া যাতে বাউন্ডারি দেওয়া থাকে সেটাকে কি বলে? রিজার্ভ বলে, সংরক্ষণ। RESERVE, রিজার্ভ। নাম্বার 3, আ লং ইভেন্টফুল অ্যান্ড অ্যাডভেঞ্চারাস জার্নি অর এক্সপিরিয়েন্স। এক জায়গা থেকে অন্য জায়গায় অভিযান করা, দুঃসাহসিক অভিযান, সেটাকে ODC বলে, ODYSSEY। নাম্বার 4, আ বেসিক ইউনিট অফ হেরিডিটি পাসড ফ্রম প্যারেন্ট টু চাইল্ড। বাবা মা থেকে তাদের ছেলে মেয়েদের মধ্যে বাবা মায়ের বৈশিষ্ট্যগুলো যাওয়া, সেটাকে কি বলা হয়? জিন। এরপরে আমাদের রাইটিং হবে রিপোর্ট রাইটিং। সাপোজ ইউর স্কুল হ্যাজ অবজার্ভ দ্য ট্রি প্ল্যান্টেশন ডে। ধরো তোমার স্কুল পালন করেছে প্রোটেকশন ডে হবে, প্ল্যান্টেশন ডে নয়, ট্রি প্রোটেকশন ডে মানে গাছেদের সুরক্ষা দিবস। কত তারিখে না? জুলাই 20-তে। তো এটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছে, তোমার স্কুলের ম্যাগাজিনের ছাপা হবে বা প্রকাশিত হবে। গিভিং দ্য ডিটেলস অফ দ্য প্রোগ্রাম। সেই ট্রি প্রোটেকশন ডে মানে গাছের সুরক্ষা দিবসে কি কি হয়েছিল তোমার স্কুলে সেই নিয়ে রিপোর্ট লিখতে বলেছে। এই পয়েন্টসগুলো থাকতে হবে এই রিপোর্টে। আর এইটা বলেছে স্টোরি রাইটিং। এটা একটা ফার্মার এবং তার ঘোড়া, বিশ্বস্ত ঘোড়া, একটা কৃষক এবং তার বিশ্বস্ত ঘোড়া নিয়ে এই স্টোরি রাইটিংটা লিখতে হবে এই পয়েন্টগুলো দিয়ে। তো রিপোর্ট রাইটিং, ট্রি প্রোটেকশন ডে সেলিব্রেশন। আমাদের স্কুলে গাছের সুরক্ষা দিবস পালন করা হবে 20 জুলাই আর 20 জুলাই, সেই নিয়ে রিপোর্ট লিখতে বলেছে। তো বজবজ, যেখানে স্কুল আছে সেই অ্যাড্রেস বজবজ লিখেছি। যার যেটা অ্যাড্রেস সে সেটা লিখবে। যে ডেটে রিপোর্ট লেখা হচ্ছে সেই ডেট দিতে হবে। আর ট্রি প্রোটেকশন ডে ওয়াজ ইগারলি অবজার্ভড অন July 20, 2025 অন দ্য স্কুল প্রেমিসেস অফ ABC হাই স্কুল। একটা গাছের সুরক্ষা দিবস, ট্রি প্রোটেকশন ডে, খুব আগ্রহের সহিত পালন করা হচ্ছে 20 জুলাই 2025-এ পালন করা হয়েছিল। কোথায় না? স্কুল প্রেমিসেস, আমাদের স্কুলের প্রাঙ্গণে। কোন স্কুল? না ABC হাই স্কুল। তাহলে রিপোর্ট রাইটিং যেহেতু আগে হয়ে গেছে ঘটনাটি বা অনুষ্ঠানটি, তাই এগুলো সব পাস্ট টেন্সে অর্থাৎ অতীতকালে লিখতে হবে। তাহলে গাছের সুরক্ষা দিবস পালন করা হয়েছিল ABC হাই স্কুলের প্রাঙ্গণে 20 জুলাই 2025-এ। ইগারলি অর্থাৎ আগ্রহের সহিত। The event was held to raise awareness among students about the importance of preserving and planting trees in our environment. এই যে অনুষ্ঠানটা এটা অনুষ্ঠিত হয়েছিল, এই ইভেন্টটা স্টুডেন্টসদের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য কী নিয়ে? গাছকে কিভাবে প্রিজার্ভ করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে এবং গাছকে বসানো দরকার আমাদের পরিবেশে। A big stage was erected in our school playground. আমাদের খেলার মাঠে একটা বড় করে স্টেজ অনুষ্ঠিত হয়। দ্য হেডমাস্টার অফ আওয়ার স্কুল ইনঅগারেটেড দ্য ইভেন্ট অ্যাট 11 AM। আমাদের স্কুলের যিনি হেডমাস্টার তিনি এই প্রোগ্রামটা উদ্বোধন করেন সকাল 11টায়। মিস্টার রামদাস, দ্য বিডিও অফিসার অফ আওয়ার লোকালিটি, ওয়াজ প্রেজেন্ট ইন দিস ইভেন্ট অ্যাজ দ্য চিফ গেস্ট। মিস্টার রামদাস, যিনি আমাদের এলাকার বিডিও অফিসার, তিনি এই ইভেন্টে উপস্থিত ছিলেন চিফ গেস্ট হিসেবে। All students held a rally on the roads neighboring areas of our school to mark the tree protection day. এই গাছের সুরক্ষা দিবস পালন করবার জন্য আমাদের স্কুলের স্টুডেন্টসরা একটা র্যালি বার করে, মিছিল বার করে রাস্তায়, আশেপাশের এরিয়াগুলোতে আমাদের স্কুলের। Teachers and members of the school management committee implored the guardians and the students to put resistance whenever trees are felled. টিচার্সরা এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটির মেম্বাররা সবাই মিলে স্টুডেন্টসদেরকে এবং ওদের গার্ডিয়ানসদেরকে বোঝায় যে যখনই তারা কোনো গাছ কেটে ফেলা দেখবে তখনই তার প্রতিবাদ করবে। দ্য ইভেন্ট ওয়াজ এন্ডেড অ্যাট অ্যারাউন্ড 4 PM। প্রোগ্রাম শেষ হয় বিকেল 4টে নাগাদ উইথ দ্য কনক্লুডিং স্পিচ অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস যিনি বক্তৃতা দেন প্রোগ্রাম শেষ হওয়ার আগে, এবং চিফ গেস্টও কিছু বলেন।
এবং একটা কবিতাও বলেন মাই ওন ট্রু ফ্যামিলি নিয়ে, যেটা গাছ সংক্রান্তই একটা কবিতা। অ্যান্ড উইথ দ্য ডিস্ট্রিবিউশন অফ সুইটস অ্যামং অল, এবং এই প্রোগ্রাম শেষ হয় সকলের মধ্যে মিষ্টি বিতরণ নিয়ে। রিপোর্টেড বাই, নিজের নাম টাইটেল হবে। স্টোরি রাইটিং। তো স্টোরিটার নাম কি এখানে? দ্য ফার্মার অ্যান্ড হিজ ফেথফুল হর্স, একজন কৃষক এবং তার বিশ্বস্ত ঘোড়া। এটা হচ্ছে স্টোরিটার নাম। ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ফার্মার হু লিভড ইন আ ভিলেজ। কোনো এক সময়ে একটা কৃষক ছিল যে বাস করতো একটি গ্রামে। হি হ্যাড আ হর্স, তার একটা ঘোড়া ছিল। ওয়ান ডে হি ওয়াজ রিটার্নিং ফ্রম আ মার্কেট অন হিজ হর্স ব্যাক। একদিন কৃষকটা বাড়ি ফিরছিল একটা মার্কেট থেকে তার ঘোড়ার পিঠে চেপে। ইট ওয়াজ আ স্টর্মি নাইট, এটা ছিল একটা ঝোড়ো রাত্রি। বাট অন দ্য ওয়ে সাডেনলি দ্য হর্স রিফিউজ টু মুভ ফরওয়ার্ড। কিন্তু পথে হঠাৎ তার ঘোড়াটা মানা করে দেয়, মানে আর যেতে চায় না, সামনের দিকে এগোতে চায় না। Due to this, the farmer whipped the poor horse badly, as the farmer was worried about how to reach his home quickly. এই কারণে, যেহেতু ঘোড়াটা যেতে চাইছিল না আর সামনের দিকে, তাই কৃষকটা খুব জোরে জোরে বেচারা ঘোড়াটাকে চাবুক মারতে শুরু করে। হুইপড মানে চাবুক দিয়ে মারা, খুব খারাপভাবে, যেহেতু কৃষকটি খুব চিন্তায় ছিল যে কীভাবে সে তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে। বাট দ্য হর্স স্টিল রিফিউজ টু মুভ, কিন্তু ঘোড়াটা তখনও যেতে চাইছিল না, সামনের দিকে এগোতেই চাইছিল না। ইন দ্য নেক্সট মর্নিং দ্য ফার্মার ফাউন্ড দ্য ব্রিজ কোল্যাপসড ইন ফ্রন্ট অফ হিম। পরের দিন সকালবেলায় কৃষকটা দেখতে পেল তার সামনে একটা ব্রিজ ভেঙে গেছে। At last he regretted for his cruelty and realized that sometimes the creatures can provide signs about dangers better than human beings. এবং শেষ পর্যন্ত কৃষকটি খুব দুঃখ করে তার এই নিষ্ঠুর আচরণ নিয়ে, এবং বুঝতে পারে যে অনেক সময় অনেক প্রাণীরা অনেক সাইন্স দেয়, অনেক ইশারা করে যে বিপদ সম্পর্কে মানুষজনের থেকেও বেশি এরা বোঝে। ফ্রম দেন দ্য ফার্মার অলওয়েজ ট্রাস্ট হিজ ফেথফুল হর্স। তখন থেকে কৃষকটা সবসময়ই তার বিশ্বস্ত ঘোড়াকে বিশ্বাস করত। এর মোরাল বা নীতি কথা কি? নেভার বি ক্রুয়েল টু দোজ হু আর লয়াল। যারা লয়াল, যারা অনুগত আমাদের প্রতি, তাদের সাথে কখনো নিষ্ঠুর আচরণ করা উচিত নয়। So guys, if you like my video, please subscribe my channel, like and share my video. Thank you. এখানে একটি লেটার আছে। রেফার টু দ্য টেক্সট ইন দ্য কোয়েশ্চেন নাম্বার 3. You are worried reading the report that focuses on the peril both of tigers and the villagers living around the jungle. তুমি যে আনসিনটা পড়েছো সেটা দেখে তোমার মনে হয়েছে যে এইতে বাঘ এবং গ্রামবাসীদের উভয়েরই জীবন ঝুঁকি সম্পন্ন, মানে ঝুঁকিতে পড়তে পারে বা বিপদে পড়তে পারে, কারণ তারা উভয়ই ভিকটিম হচ্ছে কিসের? আরবানাইজেশন ইন দ্য নেম অফ সো কল ডেভেলপমেন্ট। এই যে বিকাশ সাধন, এর নামে অনেক সময় দেখা যায় প্রাণীরা এবং মানুষেরা উভয়ই হচ্ছে তোমার বিপদের সম্মুখীন হয় আরবানাইজেশন বা বিকাশের নামে, উন্নতি সাধনের নামে। Why was there a need to strengthen the gene pool in the Odisha Reserve? উড়িষ্যা রিজার্ভের জিন পুলকে স্ট্রেংথ করার কি প্রয়োজন ছিল? শক্তিশালী করার। এটা কি দুর্বল ছিল? কেন ছিল? এই সব নিয়ে একটা তোমার চিন্তা ব্যক্ত করো, এডিটোরিয়াল লেটার লেখো। এডিটরকে লেটার লেখো নিউজ পেপার, সেই নিউজ পেপারেই যে নিউজ পেপারে এই রিপোর্টটা পাবলিশ হয়েছিল। তাহলে এটা টেলিগ্রাফে পাবলিশ হয়েছিল, দেওয়াই আছে লাস্টে ব্র্যাকেটে। তাহলে এটা টেলিগ্রাফের এডিটরকে লিখতে হবে। তো দেখা যাক। 2 দিয়ে দ্য এডিটর, তার নিচে নিউজ পেপারের নাম দ্য টেলিগ্রাফ, তার নিচে অ্যাড্রেস কলকাতা 7401। সাবজেক্ট অন দ্য পেরিল বোথ অফ টাইগার্স অ্যান্ড ভিলেজার্স লিভিং অ্যারাউন্ড দ্য জঙ্গল ডিউ টু, এটা DUE, টু আরবানাইজেশন। এই যে উন্নতি সাধন, এর নামে অনেক সময় বিপদের সম্মুখীন হয় বাঘেরা, গ্রামবাসীরা উভয়েই, যারা জঙ্গলের এলাকায় থাকে বা আশেপাশে থাকে। Respected sir, through the columns of your esteemed daily, I would like to draw your attention towards my concern. After reading the report that published in the Telegraph newspaper dated 30th December 2024, এই নিউজপেপারের মাধ্যমে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমার এই চিন্তার দিকে, যেটা হয়েছে আমার এই রিপোর্টটা পড়ার পরে, যেটা পাবলিশ হয়েছিল টেলিগ্রাফ নিউজপেপারে 30শে ডিসেম্বর 2024-এ। দ্য রিপোর্ট ফোকাসেস অন দ্য পেরিল বোথ অফ টাইগার্স অ্যান্ড দ্য ভিলেজার্স। এই রিপোর্টটা
ফোকাস করেছে বিপদ কাদের বিপদ না বাঘ এবং গ্রামবাসী উভয়েরই, যারা লিভিং অ্যারাউন্ড দ্য জঙ্গলের আশেপাশে এলাকায় থাকে। Nowadays, both tigers and villagers living around the jungle are becoming the victims of urbanization. আজকালকার দিনে বাঘেরা এবং গ্রামবাসীরা যারা জঙ্গলের আশেপাশে এলাকায় থাকে তারা উভয়েই এই উন্নতি সাধন বা আরবানাইজেশনের নামে যে কাজগুলো হয় তার শিকার হচ্ছে। In the name of so-called development, the gene pool of the Simlipal Tiger Reserve in Odisha was weakened. উড়িষ্যার সিমলিপাল টাইগার রিজার্ভের যে জিন পুল সেইটা দুর্বল হয়ে পড়েছে ডিউ টু ইনব্রিডিংয়ের কারণে, কজড বাই টাইগার পপুলেশন সাইজোলেশন। বাঘের জনসংখ্যা ছিন্ন হয়ে যাওয়ার কারণে ওই জায়গা থেকে ওখানে কি করানো হচ্ছে, ইনব্রিডিং, মানে বাঘেদের নিজেদের আত্মীয়দের মধ্যেই তাদেরকে সঙ্গম করানো হচ্ছে। দিস ইনব্রিডিং হ্যাজ মেড দ্য টাইগার্স মোর হোমোজাইগাস। এর ফলে ওদের যে বাচ্চাগুলো হচ্ছে ইনব্রিডিং করানোর পর তারা সব একই রকম বৈশিষ্ট্য থাকছে তাদের। ইট উইল ডিক্রিজ দেয়ার সার্ভাইভাল রেটস, এবং এর কারণে কি অসুবিধেগুলো দেখা দিচ্ছে, তাদের বেঁচে থাকার দিনগুলো বা রেটগুলো কমে যাচ্ছে, বেঁচে থাকার রেট কমছে। টু স্ট্রেংথেন দ্য জিন পুল, ট্রান্সলোকেশন অফ টাইগার্স ইজ নিডেড from one to another tiger reserve to introduce a new genetic lineage into the Simlipal population. এই জিন পুলকে শক্তিশালী করবার জন্য বাঘিনীদেরকে ট্রান্সলোকেশন করা প্রয়োজন, মানে এক টাইগার রিজার্ভ থেকে অন্য টাইগার রিজার্ভে স্থানান্তরিত করা প্রয়োজন, যাতে একটা নতুন জিনের বাঘের জন্ম দেওয়া যায় এবং এখানের বাঘের পপুলেশন বা সংখ্যা বাড়ানো যায়। বাট অল দিস টাইগার শুড বি কেপ্ট ইন প্রপার অবজারভেশন, কিন্তু এই সমস্ত বাঘগুলোকে রাখতে হবে সঠিক অবজারভেশনে, ইন দ্য টাইগার রিজার্ভ, বাঘ সংরক্ষণ কেন্দ্রে। আদারওয়াইজ দে ক্যান হার্ম দ্য ভিলেজার্স, তা না হলে এরা ক্ষতি করতে পারে গ্রামবাসীদের। অর দ্য পিপল ক্যান হার্ম দোজ টাইগার্স টু সেভ দেয়ার লাইভস। আবার অনেক সময় দেখা যায় যে লোকেরাও বাঘের ক্ষতি করে দিতে পারে তাদের নিজেদের জীবন বাঁচাবার জন্য। সো দেয়ারফর আই রিকোয়েস্ট ইউ টু টেক নেসেসারি স্টেপস ইন দিস ম্যাটার। তাই সুতরাং আমি আপনাকে রিকোয়েস্ট করছি যাতে আপনি এবারে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেন। আই উড বি হাইলি গ্রেটফুল ইফ মাই অ্যাপ্লিকেশন ইজ গ্র্যান্টেড উইথ ইউর আর্নেস্ট কনসিডারেশন। আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনার কাছে যদি আপনি আমার এই অ্যাপ্লিকেশনটা মঞ্জুর করেন। থ্যাঙ্কিং ইউ, ইউর সিনসিয়ারলি দিয়ে নিজের নাম, টাইটেল, অ্যাড্রেস, ডেট।